ভাই আমার বাসায় কিছু মানুষ আক্রমণ করেছে, তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিচ্ছে। আমি বলেছি যে আমি থানায় এসে কথা বলবো। সুন্দরী মেয়েদের দিয়ে বিদেশি রাষ্ট্রদূতের প্রেমের ফাঁদে ফেলার ঘটনায় প্রতারণার মামলায় মেঘনা আলমের সহযোগী কাওয়াই প্রতিষ্ঠানের সিইও ও সানজানা ম্যান পাওয়ার প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ দেওয়ান সামিরের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল শনিবার তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক মোহাম্মদ আরিফুল ইসলাম। আপনারা দরজা ভেঙে ঢুকে যাওয়ার চেষ্টা করছেন, যেখানে আমি বললাম। শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে মেঘনা আলমের হানি ট্র্যাপ আন্তঃরাষ্ট্রীয় বিপর্যয়ের কৌশলের নেপথ্যে বড় ধরনের ষড়যন্ত্র আছে বলে তথ্য পেয়েছে পুলিশ। শুনানিতে সেই বিষয়টিও তুলে ধরেছেন মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি। মামলার অভিযোগ থেকে জানা গেছে 10 এপ্রিল বসুন্ধরা এলাকায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সুন্দরী মেয়েদের মাধ্যমে বিভিন্ন বিদেশি রাষ্ট্রদূত এবং ধনাঢ্য ব্যক্তিদের প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করে অর্থ আদায়ের চেষ্টা করার তথ্য পায় পুলিশ। ওই দিন রাত 10:35 আসামি দেওয়ান সামিরকে সেখানে পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় দেওয়ান সামির প্রতারক দলের সদস্য তথা বিভিন্ন সুন্দরী মেয়েদের দিয়ে প্রেমের ফাঁদে ফেলে অবৈধ সম্পর্ক তৈরি করে। পরবর্তীতে সুকৌশলে বিভিন্ন পন্থা অবলম্বন করে অর্থ আদায়ের চেষ্টা করে। পুলিশ জানায় আসামিরা বাংলাদেশের সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসেফ আল দুহাইনকে টার্গেট করে গত বছরের জানুয়ারি মাস হতে এখন পর্যন্ত তার সঙ্গে প্রতারক দলের সদস্যরা সখ্যতা তৈরি করে। এক পর্যায়ে ব্যক্তিগত যোগাযোগ স্থাপন করে ফাঁদে ফেলে $5 মিলিয়ন দাবি করে। দেওয়ান সামির এ টাকা দেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে চাপ সৃষ্টি করে। এই ঘটনার বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানাজানি হওয়ায় বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি হুমকির সম্মুখীন হয়। এদিকে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 3য় শ্রেণীর মডেল মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার দেখিয়ে গত 10 এপ্রিল 30 দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে। নেপথ্যে কারা? বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক সুদৃঢ় বহু বছর ধরেই। বাংলাদেশের রেমিটেন্সের বিশাল একটি অংশ জুড়েই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে সৌদি প্রবাসীরা। বাংলাদেশের যে কোনো প্রয়োজনে যে কয়েকটি দেশ সবার প্রথমে এগিয়ে আসে সেই তালিকার শুরুর দিকে রয়েছে সৌদি সরকার। সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে আলোচনার শীর্ষে রয়েছে সৌদির সদ্য বিদায়ী রাষ্ট্রদূত ও মেঘনা আলমের ঘটনা। দেশ থেকে প্রস্থানের আগে নানা সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেন মেঘনা আলম এবং তার গ্যাং সম্পর্কে। সেখান থেকে বেরিয়ে আসে খোলের বেড়াল। অর্থাৎ এই মডেলের কাজই ছিল বিভিন্ন কূটনীতিকদের সাথে বিভিন্ন প্রোগ্রামে যোগদান করা এবং তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে তাকে বিনিয়োগকারী প্রভুদের কাছে সেই বার্তা পৌঁছে দেয়া। মূলত দেশি বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হানি ট্র্যাপে ফেলে নানা রকম তথ্য হাতিয়ে নিতেই এই মেঘনা আলম চক্র। বিশ্বস্ত সূত্রে জানা যায় তাকে ভারতের মদতপুষ্ট একাধিক স্থানীয় মিডিয়া এই সমস্ত ন্যাক্কারজনক কাজ করতে রীতিমতো ট্রেন আপ করত এবং এভাবেই জিম্মি করে গুরুত্বপূর্ণ কাজ বাগিয়ে নিত এ সকল মিডিয়া। বিনিময়ে তিনি পেতেন মোটা অঙ্কের টাকা এবং দেশ বিদেশে ঘুরে বেড়ানোর সুযোগ। শুধু তাই নয়, দেশের নাজেহাল অবস্থায় যে সমস্ত মানবাধিকার বুলি আওড়ানোর সংস্থাগুলো নিশ্চুপ ছিল তারাও সামিল হয়েছে মেঘনার ডুবন্ত নায়ে। দেশের হাজারো ছাত্র জনতা যখন বুলেটবিদ্ধ অবস্থায় মৃত্যুর ক্ষণ গুনছিল, অথচ একটি বিবৃতি আসেনি এ সকল সংস্থা থেকে। আমি আপনাকে কথা দিচ্ছি, ভদ্রভাবে আমি আমার আইনজীবী সহ আসবো। আমি নিজে আসবো। কোন থানা থেকে এসেছেন? ভাতারা তো। এখন তারা নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে মেঘনা আলমকে বাঁচাতে। বিবৃতি দিয়ে মেঘনার মুক্তি দাবি করছে, বলছে বিশেষ ক্ষমতা আইনে মেঘনাকে গ্রেপ্তার মানবাধিকার লঙ্ঘন। মেঘনার উদ্দেশ্য কি ছিল? শুধুই টাকা কামানো? পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, নিশ্চয়ই তা নয়। বর্তমান সরকার যেভাবে সারা বিশ্বে বাংলাদেশের ইমেজ উদ্ধারে সাফল্য দেখাচ্ছে, সেটা হয়তো ভারত তথা ফ্যাসিস্ট হাসিনার সহযোগিতার সহ্য হচ্ছে না। এজন্য তারা সৌদি আরবের মতো মুসলিম দেশকে টার্গেট করে ছক এঁকেছে, যাতে সৌদি আরবের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। সৌদির ভিসা বন্ধ করে দেওয়া সহ প্রবাসীদের দেশ থেকে বিতাড়িত করা হয়। ওই কর্মকর্তা বলেন, খুব শিগগিরই সৌদির বিনিয়োগকারী প্রতিষ্ঠানের মালিক সহ সৌদি যুবরাজের বাংলাদেশের আসার কথা। সেটা যাতে না হয় সেজন্যই ষড়যন্ত্রের ফাঁদ পাতা হয়েছিল। কি বলবো, একটা যে জামা কাপড় পরে মানুষের সামনে যাব সেই অবস্থাটা পর্যন্ত নাই। হ্যাঁ, আপনি কি আমার লাইভ দেখছেন?